ওয়েলকাম বন্ধুরা, তোমাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। দেখতেই পাচ্ছ, তোমাদের জন্য গরুর ভুঁড়ি রেসিপি নিয়ে আসছি। তার জন্য আলু কেটে নিয়েছি শুকনো মরিচ, রসুন, জিরা এবং কয়েকটা আস্ত মশলা নিয়েছি। আর নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। চুলার আঁচটা আমি জ্বালিয়ে দিয়েছি। কড়াইটায় এবার আমি তেল দিয়ে 2-3টা তেজপাতা এবং কিছু মশলা এভাবে দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে পেঁয়াজ কুচিগুলোর সঙ্গে অ্যাড করে দিব। এভাবে পেঁয়াজ কুচিগুলো কিছু সময় নেড়ে ছেড়ে হালকা লালচে করে ভেজে নিব। দেখছো তোমরা নিশ্চয়ই। এবার দিয়ে দিচ্ছি রসুন থেতলো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গোটা জিরা। এভাবে ভাজা মশলাটা যদি তেলে ভেজে নেওয়া যায় তাহলে সেন্টটা ভালো আসে। যেহেতু গরুর ভুঁড়ি, সেজন্য মশলাটা এবার সুন্দর করে ভেজে নিচ্ছি বন্ধুরা। এভাবে ভেজে নিলে ভুঁড়ির কোনো গন্ধই থাকবে না, শুধু মশলার যে গন্ধটা সেটাই থাকবে। মশলার সেন্টটা আসবে, ভালো লাগবে খেতে। এভাবে আমি অনেক সময় থেকে ভুঁড়িটা সুন্দর করে ভেজে নিব বন্ধুরা। ভেজে যখন এভাবে ভুঁড়িটা লালচে রং চলে আসবে অনেকটা, তারপরে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পরে আমি আবার কিছু সময় এভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার এতে অ্যাড করব লবণ, হলুদ এবং শুকনো মরিচ যেগুলো রেখেছিলাম ওগুলো বাটা। আমি অবশ্য বাটা মশলা ইউজ করি বন্ধুরা, দেখতে পাচ্ছ। আস্ত মশলাগুলো আমি যেগুলো বাটার প্রয়োজন আছে সেগুলো বেটে নিয়েছি শিলপাটাতে। এভাবে আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেড়ে আরও কিছুটা সময় ভেজে নিব। ভাজার এই পর্যায়ে আমার ভাজা শেষ। এবার আমি কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে ঢেকে দিব, যাতে মশলাটা সুন্দরভাবে ভুঁড়িটার সাথে মিশে যায়। দেখতেই পাচ্ছ আমি এভাবে কিছু সময় পর নেড়ে দিয়ে মিশিয়ে দিচ্ছি ভালোভাবে, যাতে মশলাটা ভালোভাবে মিক্সড হয়ে যায়। এভাবে সুন্দরভাবে একটু কষিয়ে নিলে ভুঁড়ি রান্নাটা খেতে অনেক মজাই লাগে। ভুঁড়িটা এমনি খেতে ভালো লাগে, কিন্তু অনেকে ভালোভাবে রান্না করতে পারে না, এই জন্য ভুঁড়িটা খেতে গেলে অনেকটা গন্ধ লাগে। যাই হোক বন্ধুরা, এরপরে যে আমি মশলাটা অ্যাড করে দিয়েছি গরম মশলা, এলাচ ফল আর 2-4টা মশলা মিলে আমি বেটে রাখছিলাম, সেটা অ্যাড করে দিয়েছি। দিয়ে কিছু সময় নেড়ে ছেড়ে এবার আমি রান্নার জন্য পানি দিয়ে দিচ্ছি। রান্নার পানি দিয়েছি। এভাবে আমি 2বার কষিয়েছি বন্ধুরা। একবার অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিয়ে তারপরে আমি আবার পানি দিয়েছি। এরপর যে আমি রান্নার পানি দিয়েছি, পানিতে বলক চলে আসছে। এভাবে 5-10 মিনিট আমি রান্না করে নিব। তারপরে যখন পানিটা শুকায় আসবে তখন বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার পানিটা শুকিয়ে আসছে। এখন আমার ভুঁড়ির রান্নাটা শেষ। এবার আমি নামিয়ে নিব বন্ধুরা। ভিডিওটি কেমন লাগলো তোমরা সবাই জানাবে। ভুঁড়ি তো আমার অনেক ফেভারিট, কার পছন্দ সেটাও জানাবে। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবে। ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ, ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।